বন্ধুরা চলে আসলাম গোলাপ বাগান। অবশ্যই পুরো ভিডিওটা না টেনে দেখবেন, কারণ পুরো বাগানটা অনেক সুন্দর। অবশ্যই পুরো ভিডিওটা না। তো বন্ধুরা অবশেষে গোলাপ বাগানের ভিতরে চলে আসলাম। তো প্রথমে এসে আগে গোলাপের দোকানে গোলাপের একটা মুকুট নিয়ে নিল আপনার ভাইয়া। তো আমি পড়ছি, আমার ছোট মেয়েও পড়বে, ওর জন্য বানিয়ে নিলাম একটা অর্ডার দিয়ে। ছোট বাচ্চাদের তো পাওয়া যায় না, আমার বড় মেয়ে ছোট মেয়ে দুজনের জন্য নিয়েছি। তো বন্ধুরা দেখেন, এখন আপনার ভাই ঘুরে ফিরে যে গোলাপগুলো দেখাচ্ছে আমাকে যে কোনটার বানিয়ে নিবা বলো। এর মধ্যে কলা ফুলটা আমার কাছে খুব ভালো লেগেছে। আমরা কলা ফুল বলি, আপনারা কী ফুল বলেন আমি জানি না, অবশ্যই কমেন্টে জানাবেন ওগুলো কী ফুল, অবশ্যই কমেন্টে জানাবেন। এর মধ্যে আপনার ভাই বলতেছে শাড়িটা খুব সুন্দর হয়েছে। তো আপনাদের কাছে আমার শাড়িটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর পুরা লাইনের সাইডে দেখেন কতগুলো ফুল, পুরাটাই ফুলের বাগান। অবশ্যই ভিডিওটা না টেনে দেখবেন পুরাটা। আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে আমার পাশে থাকবেন। তো বন্ধুরা এই হচ্ছে মা তার মুকুটটা বানানো শেষ। এখন গোলাপ বাগানে ঢুকলাম, কারণ বেটায় টাকায় মানতেছে না, আমাদেরকে দেখে বলতেছে আরো টাকা দিতে হবে। তো বেটাদেরকে অনেক অনুরোধ কইরা তারপরে ভাইয়াদেরকে। তো দেখেন চারিদিকে শুধু গোলাপ আর গোলাপ, গোলাপ আর গোলাপ। অনেকদিন ধরে আপনার ভাইয়ার কানের সামনে ঘ্যান ঘ্যান প্যান প্যান করতে করতে আমাকে নিয়ে আসলো এই গোলাপ বাগানে। কারণ আমি এর আগে আসছিলাম, বিয়ের পরে আমি আর আসি নাই। বিয়ের আগে আসছিলাম, এর বিয়ের পরে আমি আর আসি নাই। তো এই কারণে আপনার ভাইয়ের সাথে প্যান প্যান করতে করতে অবশেষে নিয়ে আসলো। তো বন্ধুরা দেখেন, আমি আগেরবার যে সময় এসেছিলাম সেই সময় আরো সুন্দর ছিল। এখন আসলে জিনিসের হয়ে গেছে, দিনেও পাল্টায় গেছে, আগের মতো আর নাই। তারপরেও এইটা হচ্ছে বিখ্যাত সাভারের বিখ্যাত গোলাপ বাগান। এখান থেকে যত রপ্তানি হয় গোলাপের সব এখান থেকে হয় সাভার এলাকায়। তো বন্ধুরা অবশ্যই পাশে থাকবেন, কারণ জায়গাটা অনেক সুন্দর, অনেক, যদিও আগের মতো নাই কিন্তু অনেক সুন্দর জায়গাটা। এখন হয়তো উন্নতি হয়েছে, কিন্তু ফুলটা একটু কম দেখাচ্ছে, কিন্তু উন্নতি হয়েছে অনেকটাই, অনেক কিছু আছে, আগে এরকম ছিল না। বন্ধুরা সময় ওভার হয়ে গেছে, এখন আমরা চলে যাব। অনেক সময় থাকলাম, এখন আমরা চলে যাব। না বেশি হয়ে গেছে, মানুষে পায় না, করে কিনে কিছু বেশি। চলো হ্যাঁ আমরা চলে যাবো, চলো অনেক বেড়াইলাম। কাটা বলে তোর আবার কেয়ারফুল, তোর তো জন্য সাইডে যার এই সমস্যা হবে। তো বন্ধু গোলাপ বাগান থেকে বের হয়ে এখন যাচ্ছি আমরা শুটিং স্পটের ওই জায়গায়। তো এই জায়গায় অনেক শুটিংয়ের জায়গা আছে, গোলাপ বাগান আছে এখানে, সম্পূর্ণটা হচ্ছে শুটিংয়ের জায়গা। এখানে শুটিং করে, ঘুরতে আসে, সবাই আসে। তো বন্ধুরা আমরা কুটু কুটু করে ওই যে আমার পিছনে বাড়িটা দেখতেছি, ওটা হচ্ছে শুটিং স্পট। ওখানে আমরা যাইনি, ভিতরে যাইনি, কারণ বাড়িটা তালা মারা ছিল, তার জন্য যেতে পারিনি। তুমি গোড়ায় উঠবা নাকি? শাড়ি পরছো, শাড়ি পরে কেমনে উঠবা তুমি? আচ্ছা ভয় কিসের? ভয় নাই। আস্তে আস্তে নিয়ে যাবো।
টকবক করে টকবক করে। সোজা হয়ে বসো বাবা, ভয় পাও না, সোজা হয়ে বসো, দৌড় দেবে না। না অনেক পোষ মানা না। বসে থাকো, বসে থাকো। বরাবর যান, পাশন কে আপনি যান, আপনি যান, আপনি যান কা ওই জায়গায় যা খারাইবো। বাহ বাহ, এটা কি ছোটবেলা থেকে পালেন নাকি কাকা? তাই না? ব্যায়াম করি, ব্যায়াম ব্যায়াম। আমি বুঝাবো না। কি ফাইরুজ এমন করো? নামান, নামা দেন কাকা। আপনি একটু তুলুন, আপনি ওই মাঝখানে ওই আঙ্কেলে ধরেন। হ্যাঁ, একাই যাও নিচে, আপনি উপরে যান না, উপরে যান। বিহা ঘোড়ায় উঠছে, বিহা ঘোড়ায় উঠছে, টকবক 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 টকবক। তুমি নিলে ভয় পাই কি, আমি নিলে ভয় পাই না। বাপ বইলা কথা কোন দে আম্মু হাতাটা দাও। হ্যাঁ, বাপের দিকে টান বেশি, আল্লাহর উপরে ছেলেরা মায়ের দিকে টান বেশি। ধরলে মারেন, তোমার পা ধরলে লাঠি দেয় না। মানে মেয়ে হলো বাপ ভক্ত। এই যে আল্লাহ দুইটা মেয়ে দিছে, যদি শৈতান মতো লালন পালন করিয়া তবে যদি মনে করেন যে একটু ভালো জায়গায় আল্লাহ যদি মিলিয়ে দেয়, সুখ শান্তি হয়, তাহলে জান্নাত কামাই করলে। দাদা আমার কথা মারি করুন, ঘাস খাও। আমাদের খারাপ কিছু। আর যদি ওদের কষ্ট হয়, আপনিও জীবন কানবেন, ওরাও কানবে। আমি কথা খারাপ কিছু। আমার গলাটা সাদা হইছে। ওর চোখের মানে ঘুরেব। ফাইরুজের কোন লাগা গা? বাগেরহাট না? আম্মু উঠছো, বয়স শেষ। এই একটা ছবি উঠামু খাবো। তো বন্ধুরা, একটা ছবি ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ধন্যবাদ।